আলহামদুলিল্লাহ আসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আমি দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম, প্রায় 11 বছর। তার কারণ হচ্ছে আমি লন্ডন প্রবাসী ছিলাম এক সময়। লন্ডন থেকে আসার পরে এখানে আমি প্রথমত সামাজিক কাজ করছিলাম, সোশ্যাল ওয়েলফেয়ার। মানুষের যার যে সমস্যা যখন আমার কাছে আসছে আমি সমাধান করার চেষ্টা করছি আর্থিকভাবে, এবং আমি মেহনত করে যেভাবে হোক সমাধান করার চেষ্টা করতাম। এক সময় আমাকে সবার মন জয় করার কারণে, সবার পাশে থাকার কারণে অফার করছিল যে আপনি চেয়ারম্যান নির্বাচন করেন। তো আমি চেয়ারম্যান নির্বাচন করার নিয়তে কোনো কিছু করি নাই, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য করছিলাম সব কিছুই। তো আল্লাহকে রাজি খুশি, যেমন একটা হাদিস আছে, আপনি যখন দান করবেন তখন আপনি জান্নাতের পাশে থাকবেন, আগুনের থেকে দূরে থাকবেন, এরকম একটা হাদিস আছে। আপনি জান্নাতের পাশে থাকবেন, মানুষের পাশে থাকবেন, এটা হাদিস। আবার আপনি দান করে এমন অনেক আবেদ লোক আছে যারা আপনার দান করে না, ওই সব লোককে মানুষ পছন্দ করে না। সে যতই ইবাদত করো কিন্তু তাকে মানুষ পছন্দ করে না। তা আমি মানুষের পাশে ছিলাম বলে মানুষ আমাকে তাদের আন্তরিক ভালোবাসায় আমাকে সিদ্ধ করেছেন, এজন্য আমাকে নির্বাচন করার জন্য বলছেন। পাশাপাশি আমি অনেকগুলো দল দেখেছি করার জন্য লন্ডন থেকে আসার পরে, কিন্তু আমার কাছে চরিত্রগতভাবে, আদর্শগতভাবে আমার কাছে জামাতই ভালো লেগেছিল। কারণ জামাতের নীতি, নৈতিকতা, আদর্শ এগুলা ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন। মানুষ অনেক ইসলামিক দল আছে, অনেক কথা বলে, কিন্তু তাদের অর্থের কোরবানি, জানের কোরবানি দিয়ে সমাজের মানুষের জন্য, রাষ্ট্রের জন্য কিছু করার জন্য তাদের কাছে কোনো ফর্মুলা নাই। সেজন্য আমার কাছে জামাতই ভালো লেগেছিলো। এবং জামাতের আমি তাদের বইগুলা স্টাডি করেছি, কোরআন হাদিস এগুলো স্টাডি করার পরে এক সময় আমি জামাতের মিটিংয়ে যাই, সেখানে আমাকে দায়িত্বশীল বানানো হয়েছে। হয়তো আমাকে যোগ্যতা মনে করছে, তবে আমি খুব ছোট মানুষ, আমি আল্লাহর নগণ্য একজন বান্দা। আল্লাহ তাআলা আমাকে এই দায়িত্বটা দেওয়ার পর আমি আমার যত সাধ্য মতে আমি আমার কাজ করে গেছি, দিনের কাজ করছি, সমাজের কাজ করছি। এটা অনেকের কাছে ভালো লাগে না বলে অনেকে আমাকে এই সমাজ থেকে উৎখাত করার জন্য পরিকল্পিত মামলায় জর্জরিত করেছে। আমাকে একে 18টা মামলা করেছে। সর্বশেষ যেটা আমি বলতে যাই, হাটহাজারীতে বিএনপি এবং অন্যান্য দলসহ আওয়ামী লীগ সহ জনসভার মধ্যে আপনার অনেক পুলিশের সাথে আপনার দাওয়া পাল্টা দাওয়া অনেক কিছু হয়েছে। কিন্তু আমি মির্জাপুরে ছিলাম, আমাদের মির্জাপুরের কেউ ওখানে ছিল না। এটা সম্পূর্ণ হাটহাজারীর মানে উপজেলা কেন্দ্রিক একটা কী ছিল, প্রোগ্রাম ছিল। কিন্তু সেই প্রোগ্রামে আমাকে মামলা হয়েছে, সাইমন হোটেলের সামনে গোলাগুলি হয়েছে এদের সাথে। ওই মামলায় আমাকে 1 নম্বর আসামি করা হয়েছে, এবং আমার একজন ছোট শিবিরের বাইকে ওই মামলায় 2 নম্বর আসামি করা হয়েছে। আবার তাকে একটাতে 1 নম্বর আসামি করে আমাকে 2 নম্বর আসামি করা হয়েছে। এবং যুগান্তরে একটা আমাকে সাক্ষাৎকার চাইছে। আমি যুগান্তরকে বলছিলাম ওই দিন আমি এলাকায় ছিলাম, আমি ওইখানে ছিলাম না। তারপরে আমার সাথে আমার উপরে এই মামলাগুলো আসছে, এবং এগুলো অনেক ডেঞ্জারাস মামলা ছিল। হাটহাজারী থানার তৎকালীন ওসি বলছে যে আপনি শহীদ ভাই, আপনি অনেক ভালো লোক, আপনাকে আমরা চিনি, আপনি সমাজের জন্য কাজ করেন, কিন্তু যৌথ বাহিনী আসলে আপনাকে চিনবে না, ওনারা আপনাকে শুট করে মেরে ফেলবে। তো আমার মৃত্যুর জন্য সংগঠনের নির্দেশ ছিল, আমাকে দেশ থেকে 1 সপ্তাহ সময় দিয়েছিলাম তৎকালীন ওসি, আমি নাম বলছি ইসমাইল সাহেব। 1 সপ্তাহ সময় দিয়েছিল। 1 সপ্তাহের মধ্যে আমাকে আমার দেশের বাইরে একজন সাংগঠনিক ভাই আমাকে একটা ভিজিট দিয়ে আমাকে ওখানে নিয়ে গেল। আজকে 11টি বছর আমি আমার পরিবারকে মিস করেছি। আমার আত্মীয় স্বজনের 100-র উপরে মারা গেছে, তাদেরকে আমি থাকতে পারিনি। আমার অনেক ভাইয়ের অনেক অসুবিধা হয়েছে। আজকে আমি থাকলে কারো তো উপকার করতে পারতাম, তাদেরও ক্ষতি হয়েছে। আমি কিচ্ছু না, কিন্তু আমি একজন আল্লাহর বান্দা। কিন্তু আমার কাছে আল্লাহর যে দায়িত্ব তা আমি আমার ব্যক্তিগতভাবে পালন করার জন্য যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছিলাম। ওয়াতাল্লাহ আতাউর রসুল ওলিল আমির মিনকুম, আল্লাহ আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, আপনাদের নেতৃবৃন্দের আনুগত্য করো। সংগঠন যদি আমাকে বলে নির্বাচন করার জন্য, তাহলে আমি আসি প্রস্তুত। সংগঠন যদি না বলে আমি করব না। আমি রাজনীতি দিয়ে চলি না, আমি আমার ব্যক্তিগত কষ্ট অর্জিত পয়সা দিয়ে আমি চলি। এবং আমার ইউনিয়নবাসী যদি আমাকে চায় তাহলে আমি নির্বাচন করবো ইনশাল্লাহ। আমি প্রবাসে যাওয়ার পরে সম্ভবত 2টি মামলা দেওয়া হয়েছিল আমার। হ্যাঁ, 18টা মামলা আমার জানা মতো। 18টা হয়তো বেশিও হইতে পারে। এগুলো গায়েবানা
আমি একজন লন্ডন প্রবাসী। আমি লন্ডনে 9-10 বছর থেকে দেশে আসছি। দেশে ছিলাম আমি 3-4 বছর পরে আমি কার ক্ষতি করে ফেললাম। নিশ্চয়ই এগুলো পরিকল্পিত ষড়যন্ত্রমূলক, আমাকে এলাকা থেকে, দেশ থেকে, আমাদের উপজেলা থেকে আমাকে বিতাড়িত করার জন্য এগুলা করা হয়েছে। এগুলো করেছে বিগত সরকারের নেতাকর্মীরা, যারা নেতৃবৃন্দ ছিল তারা করেছে। কারণ আমি তো সালিশে গেলে কাউকে বলি না আমাকে 500 টাকা দেন, 5000 টাকা দেন। সেখানেও আমি অনেকের প্রতিদ্বন্দ্বী, ভালো লাগে নাই। আবার দেখেন, আবার ওই যারা চাঁদাবাজি করে তাদের কাছে ভালো লাগে নাই। আবার স্কুলের মনে করেন আমি যে মির্জাপুর গার্লস স্কুলে নির্বাচন করেছি, সেখানে তো আমি গার্লস স্কুলে সবাই আমাকে ভোট দেওয়ার জন্য রেডি, কিন্তু তৎকালীন ওই জেলা প্রশাসক ফোন করে বলছে এখানে কোনো রাজাকার ওই গার্লস স্কুলে ঢুকতে পারবে না। হ্যাঁ, তাদের এখানে একজন সাবেক চেয়ারম্যান, উনি নিজে সাউন্ডটা শোনা দিয়েছে ইয়ার মধ্যে মির্জাপুর গার্লস স্কুলের সকল সদস্যকে, বলছে যে এখানে কোনো সাউন্ডটা শুনে এখানে কোনো রাজাকার ঢুকতে পারবে না, কোনো জামাত ইসলাম ঢুকতে পারবে না। ভোট পেলেও আপনারা জানি ওনাকে ভোট দেবেন, উনি হবে, কিন্তু এটা হবে না, এখানে ওনাকে করা হোক, যিনি মির্জাপুরের আওয়ামী লীগের তৎকালীন সভাপতি। আমাদের মুক্ত কণ্ঠ, সত্যের পথে সব সময়।